আমি প্রথমে ধন্যবাদ জানাবো পুলিশ বাহিনীকে। পুলিশ বাহিনী অনেক কৌশলে অনেক সুন্দরভাবে আসামিকে ধরেছে। আরও একটি আসামি ধরা পড়েছে জিশান, অনেক খাটাখাটনি করে ধরেছে। পুলিশ বাহিনীকে আবারও ধন্যবাদ। আর আমরা চাইবো আসামি যেন যেই দলে করুক, আসামি যেন শাস্তি পায়। অন্যায় করে থাকলে অবশ্যই যেন শাস্তি পায়, সেটা যে কোনো দল করুক। আমরা দল বুঝি না, আমরা বুঝি যে অন্যায় করছে শাস্তি পাবে। একজন মায়ের কোল খালি হয়েছে, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। কারণ এই যে কীভাবে মারছে ছেলেটাকে, কত মানুষ দেখতে আসছে, দেখেন কত মানুষ দেখতে আসছে, মানে নিষ্পাপ শিশু, দেখেন মনে হয় যে কোনো অন্যায় করে নেই। এই যে আমাদের ডেজি ভাবি অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। আসলে আমরা প্রত্যেকটা মানুষ, দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষ এই ছেলেটির তানভীর হত্যার আমরা বিচার চাই। প্রত্যেকটা মানুষ দেখেন, তানভীর যদি ছেলেটি খারাপ হইতো তাহলে কিন্তু এত মানুষ আসতো না। তানভীর একটা ভালো ছেলে ছিল। আর এই যে ছেলেকে দেখতে পারতেছেন জিসান, ছেলেটির মানে চেহারা দেখে মনে হয় কি যে আসলে নিষ্পাপ, এইমাত্র মায়ের গর্ভ থেকে এলো। যাক, ও যদি অন্যায় করে থাকে শাস্তি পাবে। আর আমরা কোনো তানভীরকে আর হারাতে চাই না, কারণ একটা তানভীর তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হয়, অনেক টেনশন হয়, অনেক মায়ের অনেক কষ্ট হয়। তাই আমরা হুট করে একটা একটু তুচ্ছ ঘটনা নিয়ে আমরা মাইরে দিচ্ছি একজনরে, কিন্তু এগুলো ঠিক না। তা প্রত্যেকটা মা বাবাকে আমি বলবো যে আপনার ছেলেকে দেখুন যে কোথায় যায়, কোথায় কি করে। হ্যাঁ, সকালে বাড়াইছে হাসি মুখে, ফেরত আইছে কালো মুখে। কারণ কি? বন্ধু-বান্ধবের কাছে খোঁজ নেবেন যে কারোর সাথে গ্যাঞ্জাম হয়েছে কিনা। যদি গ্যাঞ্জাম হয়ে থাকে আপনারা নিজেরা যা মাপ চাবেন, কারণ মাপ চাইলে আজ আপনার ছেলের এই শত্রুতা মেয়ে থাকবে না। কারণ একজন ভুল করতেই পারে। এই যে আমাদের ছাত্রদেরকেও বলবো যে ছাত্র সমাজ আপনারা এগিয়ে আসুন, এই ছেলেকে যেন আমরা নিশ্চিত ওর বিচার যেন পায়। তানভীর যেভাবে হত্যা হয়েছে ওর বিচার যেন পায়। কারণ আমরা চাই যে তানভীর হত্যার বিচার সঠিকভাবে হোক। পুলিশ বাহিনী অনেক চেষ্টা করতেছে, চেষ্টা করে আসামি একের পর এক ধরতেছে। পুলিশ বাহিনীর উপর আপনারা আস্থা রাখবেন এবং জনগণকে সাথে রাখতে হবে। জনগণ যাতে এটার পিছে লেগে থাকে, কারণ লেগে না থাকলে আসামি আর ধরা পড়বে না। কারণ আমরা চাই আসামি ধরা পড়ুক, মানে অবশ্যই আসামি শাস্তি পাক। কারণ শাস্তির দরকার আছে, কারণ শাস্তি যদি যথেষ্ট পরিমাণ ভয়ানক শাস্তি না হয় তাহলে অন্য অন্য যে আসামিগুলো এখনও তৈরি হয় নাই ওরাও তৈরি হয়ে যাবে যে না আমিও মার্ডার করব, আমিও ওকে দুনিয়া থেকে বিদায় দেবো। এক একজনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে লাগলেই মারিয়ে দেবে। তো এই যে মারামারি এগুলো ঠিক না। কারণ একটা পিঁপড়া জন্ম দেওয়ার ক্ষমতা নাই, অথচ আমরা একজন মানুষকে মারিয়ে ফেলাইতেছি। তাহলে এই জিনিস থেকে আমাদেরকে বাড়ায় আসতে হবে। তার জন্য এদেরকে শাস্তি যাতে নিশ্চিত হয়, খুব সুন্দর একটা শাস্তি হইতে হবে, যে এই শাস্তি দেখবে মানুষ আর তাকিয়ে থাকবে যে না আমিও আর কোনো অন্যায় করব না। দেখেন কত লোক, আমার পিছিয়ে যত লোক দেখতেছেন দেখেন, প্রত্যেকটা মানে কোনো মহিলা বাদ নাই। এত পরিমাণ মহিলা আসছে যে এরা মানে ছেলেটা অবশ্যই ভালো ছিল, না হলে দেখেন এত মানুষ কিন্তু দেখতে আসতো না, তাই না? খারাপ মানুষের জন্য কিন্তু কেউ আসে না। তাই ছেলেটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে আর ও যেন ওর বিচারটা পায়। এখানে যদি আমরা রাজনীতি ঢুকাই দিই তাহলে এই ছেলেটি কখনো বিচার পাবে না, কোনো রাজনীতি না। কারণ দল কখনো বলে না যে তুমি অন্যায় করে আসো।